ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। আজকে আমরা আলোচনা করব পাইথন প্রোগ্রামিংয়ে ফাংশন কি করে ইউজ করতে হয়, তার সাথে ফাংশনের ডিফারেন্ট কনসেপ্ট যেমন হচ্ছে আর্গুমেন্টস, প্যারামিটার্স, এরপর হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখে নেব এই একটা ভিডিওর মধ্যেই। ঠিক আছে, তো চলুন শুরু করে দিই। তো তার জন্য আমরা পাইচার্মটা ওপেন করে নেব। ঠিক আছে, এটার মধ্যে একটা প্রজেক্ট বানিয়ে তারপর এটার মধ্যে একটা পাইথন ফাইল ক্রিয়েট করেছি। তারপর এটার মধ্যে এখন আমরা কোড লিখব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন যে এরকম যে আমরা এখনো পর্যন্ত যে ফাংশন ইউজ করেছি সেগুলি হচ্ছে কি বিল্ট ইন ফাংশন। যেমন আমরা ইউজ করেছি হচ্ছে কি প্রিন্ট, তারপর আমরা ইউজ করেছি কি রাউন্ড ফাংশন। ঠিক আছে, তারপরে ইনপুট ফাংশন। ঠিক আছে, এগুলি আমরা ইউজ করেছি। তো এগুলি কি, এগুলি হচ্ছে সবই বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, অলরেডি এগুলি ইনবিল্ট। তো এবার এই ভিডিওতে আমরা জানবো কি করে ইউজার ডিফাইন ফাংশন বানাতে হয়। ঠিক আছে, তো এবার প্রশ্ন প্রথমেই আসবে যে কেন এটা বানানোর দরকার। ঠিক আছে, তো এটা এই কারণেই দরকার, যখন আমরা রিয়েল ওয়ার্ল্ড কিছু অ্যাপ্লিকেশন বানাবো তখন আমাদের এই এটার মধ্যে 500 থেকে 1000 বা তারও বেশি লাইনের মানে কোড থাকতে পারে। ঠিক আছে, তা আমি যদি এটা এই এতগুলি যদি একটা ফাইলের আন্ডারেই যদি লিখি, ঠিক আছে, একটা ফাইলের ভিতরেই যদি 1000 লাইন লিখি তাহলে কি আমাদের মেনটেন করতে অসুবিধা হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডেবাগ করতে অসুবিধা হবে। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, এই টোটাল যেই মানে প্রোগ্রাম সেটাকে আমরা ডিফারেন্ট পার্টে ডিভাইড করে দেবো। ঠিক আছে, তো প্রত্যেকটা পার্ট হবে রিইউজেবল, আর হচ্ছে তাতে হয়ে যাবে কি মেনটেন করতে ইজি হবে আর বেটার রিডেবিলিটি আমাদের প্রোভাইড করবে। ঠিক আছে, তো এই যে পুরো যে প্রোগ্রামটা সেটাকে আমরা ডিফারেন্ট যে পিস অফ কোডে যে ডিভাইড করে দেওয়া হয় এটাকেই বলছি আমরা কি ফাংশন। ঠিক আছে, তাতে আমাদের মেনটেন করতে ডিবাগ করতে সুবিধা হবে, মানে কোনো প্রোগ্রামের মধ্যে কোনো প্রবলেম হলে। ঠিক আছে, প্লাস এটা রিউজ করতে পারবো ডিফারেন্ট টাইম। ঠিক আছে, বারবার একটা জিনিস আমাদের লিখতে হবে না, একটা টাস্কের জন্য আমরা এই একটা ফাংশনকেই বারে বারে হচ্ছে কি ইউজ করতে পারবো। ঠিক আছে, নতুন করে কোড লিখতে হবে না, একটা ফাংশনের জন্য যেই কোড সেই কোডটা আমরা যদি লাগে মোর দেন ওয়ান টাইম তাহলে আমরা জাস্ট ওই ফাংশনটাকে কল করলেই বা ইউজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, তো এখন আমরা দেখব যে ফাংশন কি করে বানাতে হয়। ঠিক আছে, তার জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডেফ কিওয়ার্ড। ঠিক আছে, তারপর হচ্ছে কি ফাংশনের নেম। ঠিক আছে, তো যে কোনো নেম দিতে পারি, যেমন ভেরিয়েবলের আমরা নেম দিতাম। ঠিক আছে, তো এখানে ফাংশনেরও সেম নেমিং কনভেনশন আমরা ইউজ করব। ঠিক আছে, তো স্মল লেটারের হবে। ঠিক আছে, আর দুটো ওয়ার্ড থাকতে সেপারেট করবো আন্ডারস্কোর দিয়ে। ঠিক আছে, তো এগুলি ভেরিয়েবলের মধ্যে আমরা সেম কনভেনশন এখানেও ফলো করব। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিলাম, ধরুন ফাংশনের নামটা আমি দিলাম গ্রিটিং। ঠিক আছে, দুটো ফার্স্ট ব্র্যাকেট আমরা অ্যাড করেছি। ঠিক আছে, তো অ্যাড করার পর আমরা কি করেছি, এখানে কোলন দিয়েছি। ঠিক আছে, তো কোলন দেওয়ার পর আমরা যখন এটাকে এন্টার প্রেস করবো তখন এটা অটোমেটিকলি ইনডেন্টেড হয়ে এখানে আসবে। ঠিক আছে, তারপর এর আন্ডারে আমরা মানে লাইনগুলি লিখতে পারবো। ঠিক আছে, যেটা এই ফাংশনের আন্ডারে হবে। ঠিক আছে, তো আমি এখানে সিম্পলভাবে লিখতে চাই প্রিন্ট হ্যালো ইউটিউব। ঠিক আছে, তো এটা আমি লিখতে চাই। ঠিক আছে, তো লেখার পর আমি সেমভাবে আমি আরেকটা লাইন লিখি। ঠিক আছে, প্রিন্ট ওয়েলকাম টু পাইথন। ঠিক আছে, এরকম ধরুন কিছু লিখলাম আমি এই ফাংশনের মধ্যে। ঠিক আছে, তো এবার এই ফাংশনটা আমার
যদি আর কিছু এটার মধ্যে না রাখতে চাই, এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা কী করব, এন্টার প্রেস করার পর এটার মধ্যে কি ইন্ডেন্টগুলিকে রিমুভ করে দেবো, ঠিক আছে, রিমুভ করে প্রথম ইয়েতে চলে যাবো, ঠিক আছে। এবার আমরা এই ফাংশনটাকে যেটা আমরা বানালাম এটাকে ইউজ করব। ইউজ করার জন্য কি সিম্পলি আমরা জাস্ট খালি এটার নামটা লিখব, ঠিক আছে। নামটা লেখার পর যখন আমরা রান করাবো তখন এটা এই ফাংশনটা আমার রান হবে, ঠিক আছে। দেখুন যখনই আমি রান করেছি তখন কি এই ফাংশনের ভিতরে যে কোডটা আছে সেটা রান হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এবার এখানে একটা বিষয় আছে যে এখানে আমি যে এই ফাংশনটা ক্রিয়েট করলাম গ্রিটিং নামে, আর এখানে যে ফাংশন আছে বিল্ট ইন ফাংশন প্রিন্ট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে। ডিফারেন্স হচ্ছে একটার মধ্যে হচ্ছে কি আমরা ইনপুট কিছু পাস করছি, ঠিক আছে, আর এটার মধ্যে এই যে এখন যেটা বানালাম এটার মধ্যে আমি কিছু পাস করছি না, ঠিক আছে, ইনপুট কোনো ডেটা, ঠিক আছে। তো এটা আমরা ইমপ্লিমেন্ট করার জন্য মানে এই সেমভাবে আমরা এখানে ইনপুট পাস করার জন্য এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করবো, তো এটা আমরা এখন দেখে নেব, ঠিক আছে। তো তার জন্য আমার যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে কি প্যারামিটার, ঠিক আছে। তো আমরা প্যারামিটারগুলি কই দিব, এই যে ব্র্যাকেট যেটা দিয়েছিলাম এর ভিতরে আমরা প্যারামিটারের নেমগুলি লিখব, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিলাম ফর এক্সাম্পল এফ নেম মানে ফার্স্ট নেম, কমা আমার যতগুলি দরকার ততগুলি আর্গুমেন্ট এখানে আমি ডিফাইন করতে পারি, ঠিক আছে, ততগুলি প্যারামিটার আমি এখানে ডিফাইন করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে দুটো প্যারামিটার ডিফাইন করলাম, করার পর আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু ডিলিট করি, ডিলিট করে এখানে প্রিন্ট এরপরে হচ্ছে আমি অ্যাপ স্ট্রিং এখানে ইউজ করব। ইউজ করার পর এখানে লিখব হাই লিখে আমরা এই ভেরিয়েবলগুলিকে ইউজ করব, ঠিক আছে, প্যারামিটার ভেরিয়েবল, ঠিক আছে। তারপর এখানে স্পেস, তারপর হচ্ছে আমার সেকেন্ড জি, ঠিক আছে, হলো। তো এইবার যদি আমি এটাকে রান করাতে চাই মানে কল করতে চাই যদি এই ফাংশনটাকে, হ্যাঁ, তখন আমার কি করতে হবে, আমার এই যে প্যারামিটারগুলির যে ভ্যালু, ঠিক আছে, এগুলি আমাকে পাস করতে হবে, ঠিক আছে, সাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে এখানে ফাংশনের মধ্যে ডিফাইন করার সময় যে আমরা ভেরিয়েবলগুলি ইউজ করি সেগুলিকে বলছি আমরা কি প্যারামিটার, ঠিক আছে। আর আমরা যখন কল করার টাইমে এর ভ্যালুগুলি যখন সাপ্লাই করব তখন এগুলিকে বলছি আমরা কি আর্গুমেন্ট, ঠিক আছে। এটি হচ্ছে প্যারামিটার, আর এখন যে ইনপুট যেগুলি পাস করব এই ভেরিয়েবলগুলির মধ্যে, ঠিক আছে, সেগুলি হচ্ছে কি আর্গুমেন্ট, ঠিক আছে। তো আমি এখানে পাস করছি স্টিল, তারপর এটা হচ্ছে প্রথমটার জন্য এখানে, ঠিক আছে, তারপর কমা দিয়ে আমার সেকেন্ড যেটা আছে আরেকটা আমার পাস করতে হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি আমি ধরুন করলাম স্মিথ, ঠিক আছে। তো এটা একটা নাম দিলাম, দেওয়ার পর এখন যদি আমি এটাকে রান করি, রান করার পর দেখুন এখানে আমার কী হয়েছে যে সেমভাবে আমার এই ফাংশনটা কল হয়েছে, ঠিক আছে, হাই লিখে এরপর এই দুটো ভেরিয়েবলের ভ্যালু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কি ইনপুট ডেটা পাস করতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। তো এতটুকু অবধি ক্লিয়ার হয়েছে আশা করছি, ঠিক আছে। তো এখন আমরা দেখব ফাংশনের টাইপ, ঠিক আছে। তো ফাংশন জেনারেলি দুই ধরনের হয়, ঠিক আছে। তো এটা একটু ইরেজ করে নিই আমি বা নিচে লিখি না করে, একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে পারফর্ম করবে কিছু, ঠিক আছে, পারফর্ম এ টাস্ক, ঠিক আছে, নাম্বার পারফর্ম করবে কিছু টাস্ক, ঠিক আছে। তারপর আমি যদি এখানে সেকেন্ড ইয়েটা যদি দেখি তাহলে আমার কি 2 নাম্বার, সেটা হচ্ছে কি ক্যালকুলেট করবে কিছু, ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন, ঠিক
ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইপ। ঠিক আছে, তো আমি এখানে, তো এই দুটো টাইপ আমার মেনলি আছে, একটা হচ্ছে পারফর্ম করবে কিছু, আর একটা হচ্ছে ক্যালকুলেট করবে, তারপর রিটার্ন করবে কোনো ভ্যালু। ঠিক আছে, তো আমার এই যে ফাংশনটা যেটা আমি দেখালাম সেটা হচ্ছে কোন ক্যাটাগরিতে পড়ছে, এই ফার্স্ট নাম্বার ক্যাটাগরিতে। এটা কিছু রিটার্ন করছে না, ঠিক আছে, জাস্ট টাস্ক পারফর্ম করছে। টাস্ক বলতে এখানে জাস্ট প্রিন্ট করছে। ঠিক আছে, তো আমরা এখন দেখব হচ্ছে এটাকে কি করে আমরা সেকেন্ড ক্যাটাগরিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, সেকেন্ড ক্যাটাগরির ফাংশানে। ঠিক আছে, তার জন্য আমরা প্রথমে এটাকে একটু রিমুভ করে দিই। ঠিক আছে, রিমুভ করে দেওয়ার পর আমরা এই প্রিন্ট যেটা আছে সেটাকে তুলে দেব। ঠিক আছে, তুলে এটার মধ্যে আমরা ইউজ করব কি রিটার্ন স্টেটমেন্ট। ঠিক আছে, রিটার্ন, তারপর সেম আবার আমার লিখলাম এখানে হাই, লেখার পর এফ নেম, তারপর স্পেস, এবার ধরুন আমি দিলাম সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে, তো এটাকে রিটার্ন করছি সেমই, মানে প্রিন্টের মধ্যে আগে প্রিন্ট করেছিলাম, এখন রিটার্নের মধ্যে এটা লিখলাম। ঠিক আছে, তো এইবার আমি যদি এটাকে কল যদি করতে চাই তখন আমার কি হবে, তো এটা হচ্ছে কি ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, তো এটাকে কল করার জন্য আমার তাহলে কি করতে হবে, এটা ভ্যালু কিছু রিটার্ন করবে। তো আমার রিটার্ন যেহেতু করবে সেটা আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে একটা মেসেজ নামে ভেরিয়েবল বানালাম প্রথমে। ঠিক আছে, তো এটা কল করলাম, ফাংশনটাকে কল করার পর এটা রিটার্ন করবে কিছু ভ্যালু, যেহেতু রিটার্ন স্টেটমেন্ট ইউজ করেছি। ঠিক আছে, তো রিটার্ন ভ্যালুটা আমরা মেসেজ ভেরিয়েবলে স্টোর রাখলাম, তারপর এটাকে আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, তো এখন যদি আমি করি তাহলে আমার এখানে কি হচ্ছে, সেমি আমার স্টিভ স্মিথ। ঠিক আছে, এটা আসছে। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে যে কোনটা ভালো, মানে এইটা মানে এই প্যাটার্নটা ফলো করে করব না প্রথম যেটা করেছিলাম সেটা। ঠিক আছে, তো সেটা হচ্ছে এখানে রিটার্ন যদি করে, ঠিক আছে, রিটার্ন যদি আমি করাই, রিটার্ন স্টেটমেন্ট ইউজ করলে আমরা এটা যে কোনো পারপাসের জন্য ফার্দার ইউজ করতে পারবো, মানে যেমন প্রিন্ট করার জন্য বা অন্য কোনো সেপারেট ফাইলে রাইট করার জন্য। ঠিক আছে, বা অন্য কোনো জায়গায় ইউজ করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে নন রিটার্ন টাইপ ফাংশন বানাই তাহলে আমরা এরকমভাবে মানে করতে পারবো না। ঠিক আছে, মানে আলাদা আলাদা কিছু করতে পারবো না, যে প্রিন্ট যদি লিখি তাহলে প্রিন্ট হলে প্রিন্টই করবে। ঠিক আছে, অন্য কিছু আমরা এটা দিয়ে করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমরা যদি এটা রিটার্ন ইউজ করি তাহলে আমরা এখানে যেমন ভেরিয়েবলের মধ্যে রেখে এটাকে প্রিন্ট করলাম, বা অন্য কোনো একটা নতুন ফাইলের মধ্যে কন্টেন্ট অ্যাড করলাম। ঠিক আছে, এই এটার মধ্যে যা লেখা আছে সেই কন্টেন্টগুলি। ঠিক আছে, তো সেটা আমরা ফাইল ম্যানেজমেন্টে দেখবো পরে। ঠিক আছে, তো এগুলি আমরা করতে পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার দুটো ডিফারেন্স আর কি, মানে এর মধ্যে এই দুটোর মধ্যে ডিফারেন্স। তো এইবার আমরা দেখবো হচ্ছে এই আমরা যখন এটাকে কল করব, ঠিক আছে, তো তখন আমি এই ভ্যালুটা তো পাস করলাম। ঠিক আছে, তারপর কমা দিয়ে আমি এখানে একটা কাজ করব, এল নেম, মানে এই যে আর্গুমেন্টটা এটাকে আমি কি করব, এল নেম, এই আর্গুমেন্টটা ভ্যালুটা সাপ্লাই করার জন্য আমি প্যারামিটারটার নামটা লিখলাম আগে, তারপর ইকুয়াল সাইন দিয়ে এখানে আমি লিখলাম হচ্ছে ভ্যালুটা। ঠিক আছে, তাহলে স্টিভ হচ্ছে জোনস। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি ইনপুট সাপ্লাই করি, ঠিক আছে, তাহলে এটা আরও বেশি রিডেবল হয়। ঠিক আছে, মানে কার জন্য আমি ভ্যালুটা দিচ্ছি না, এল নেম প্যারামিটারের জন্য এই আর্গুমেন্টটা দিচ্ছি। তো এটাকে আমরা বলছি কি কিওয়ার্ড আর্গুমেন্ট। প্রিফিক্সে যখন আমরা প্যারামিটারের নামটা লিখে দিচ্ছি তখন এটা কি হচ্ছে প্রিফিক্স কিওয়ার্ড আর্গুমেন্ট। ঠিক আছে, তো আমরা এবার রান করে দেখে নেব এটা ঠিকমতো কাজ করছে কিনা। ইয়েস, এখন আমরা জেনে নেব ডিফল্ট আর্গুমেন্ট জিনিসটা কি। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল। তো এখানে আমি যে
প্যারামিটার ইউজ করেছি, ঠিক আছে। এটার মধ্যে আমি কি করব, জাস্ট এখানে ইকুয়াল সাইন দিয়ে একটা ভ্যালু দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যখন এইবার এই ফাংশনটাকে কল করব, ঠিক আছে, তখন আমি এই যে আর্গুমেন্টটা, ঠিক আছে, এটা আমার অপশনাল হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড আর্গুমেন্টটা আমার তখন অপশনাল হয়ে যাবে, ঠিক আছে। আমি তখন এটাকে ইরেজ করে দিতে পারবো, ঠিক আছে। তো আমি যদি রান করাই এখন প্রোগ্রামটাকে, তাহলেও এটা হচ্ছে এই ফাংশনটা কল হবে, ঠিক আছে, কোনো এরর দেবে না। তখন কি হবে, এই এই যে যেটা আমি এখানে সাপ্লাই করেছি সেটা এফ নেমের মধ্যে যাবে, ঠিক আছে। এই আর্গুমেন্টটা হচ্ছে এই প্যারামিটারের মধ্যে পাস হবে, ঠিক আছে। আর এরপরেরটা যেহেতু কোনো আর্গুমেন্ট আমি এখানে পাস করিনি, তাহলে কি ডিফল্ট যেই ভ্যালুটা ইকুয়াল সাইন দিয়ে যেটা দিয়ে রেখেছি ডেফিনেশনের মধ্যে, সেটা হচ্ছে নিয়ে হচ্ছে কল করবে, ঠিক আছে। তো আমি এবার এটাকে রান করে দেখে নেব, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এখানে হাই স্টিভ স্মিথ, ঠিক আছে, স্টিভ আর এখানে স্মিথ এটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এইবার আমি এটা এই ডিফল্ট আর্গুমেন্টের ক্ষেত্রে আমার একটা জিনিস মনে রাখতে হবে যে এটা যেন সব থেকে লাস্টে হয়, ঠিক আছে, মানে তারপরে যেন কোনো এরকম প্যারামিটার না থাকে, ঠিক আছে, এরকম প্যারামিটার, ঠিক আছে। অ্যাপ নেম লিখলাম যেখানের মধ্যে আমি ডিফল্ট ভ্যালু দিলাম না, ঠিক আছে, এরকম যেন না হয়। ডিফল্ট ভ্যালু দেবো এরকম প্যারামিটারটা একদম লাস্টে ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা একটা মাথায় রাখবো, ঠিক আছে। আর কল করার টাইমে আমি তো যদি কোনো সেকেন্ড প্যারামিটারের ভ্যালু যদি না পাস করি, তাহলে তো এটা ডিফল্ট ভ্যালুটা নিয়ে নেবে। আর কিন্তু আমি এটা যদি ইচ্ছা করি আমি কিন্তু ভ্যালু পাসও করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে লিখে দেব এক্সাম্পল, ঠিক আছে, একটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আমি যদি রান করি, তাহলে যে সাপ্লাইড যে ভ্যালুটা এটার নিয়ে হচ্ছে ফাংশনটা এক্সিকিউট হবে, ঠিক আছে। তো এই ডিফল্ট আর্গুমেন্টটা তখনই কাজ করবে যখন আমরা দেব না, ঠিক আছে। এর আর্গুমেন্টের ভ্যালুটা সাপ্লাই যখন করবো না, তখন ডিফল্ট আর্গুমেন্টটা হচ্ছে মানে এফেক্টে আসবে, ঠিক আছে। আদারওয়াইজ যেই ভ্যালুটা সাপ্লাই করবো সেটাই হচ্ছে নেবে, ঠিক আছে। তো আশা করি বিষয়গুলি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো আর যদি কোনো কনফিউশন থাকে এই কনসেপ্টগুলির উপর, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।